আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি, যেটা কিনা তৈরি করতে খুবই সহজ এবং খেতে অনেক মজা। মাত্র 3টে উপকরণ তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। তো আগে থেকে একটা পাত্রে আমি গরম পানি বসিয়ে রেখেছি। পানিটা ফুটে আসলে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে নাড়ব না, ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে এসেছি। এই পর্যায়ে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে জালটা অফ করে দেব। একটা বাটিতে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালের গুঁড়োটা অর্ধেকটা নিয়েছি। এর মধ্যে গ্রিন ফুড কালার দিয়েছি, দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একইভাবে বাকি অর্ধেকটুকু নিয়েছি। ইয়েলো কালার করার জন্য হালকা কুসুম গরম পানির মধ্যে রান্না করা হলুদ মিশিয়ে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি রুটি তৈরি করার জন্য। ছোট একটা লেচি কেটে নিয়েছি। এখন ছোট্ট একটা রুটি তৈরি করে নেব। রুটি বানানো হয়ে গিয়েছে। আপনাদের পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রাখবেন। রুটিটার পুরুত্ব বেশি মোটাও রাখা যাবে না, আবার চিকনও করা যাবে না, ঠিক এরকম রাখতে হবে। একটা কাগজে ফুলের নকশা করে রেখেছিলাম, সেই নকশাটা এখন আমি এই রুটির উপরে দিয়ে দিয়েছি। এখন একটা সুই দিয়ে কাগজের চারপাশটা কেটে নিচ্ছি। এটা কাটার সময় সুইয়ে একটু তেল দিয়ে দিলে কাটতে সুবিধা হয়। একইভাবে কাগজে আরেকটা নকশা করে রেখেছিলাম, সেই নকশাটা রুটির উপরে দিয়ে সুই দিয়ে চারপাশটা কেটে নিচ্ছি। আর একটা সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একটা কৌটার মুখ নিয়েছি, কৌটার মুখটা রুটির মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। একটা গোল রাউন্ড শেপ হয়ে গেল। রুটির পাশের অংশগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই রাউন্ড শেপের নিচ দিয়ে একটা ডিজাইন করব। তো কয়েলের স্ট্যান্ড নিয়েছি, কয়েলের স্ট্যান্ডটাকে একটু কেটে বেঁকিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, তো নিচ দিয়ে কেটে দিচ্ছি। 3টা নকশা দেখিয়েছি, এগুলোর মধ্যে যেটা সহজ লাগবে আপনারা সেটা দিয়েই তৈরি করে বানিয়ে নেবেন। কেটে নেওয়ার পর নকশাগুলো দেখতে এমন হয়েছে। এখন চলে যাচ্ছি ভেজে নিতে। আগে থেকে চুলায় তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তৈরি করে রাখা পিঠাগুলো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে জালটা কমিয়ে দিতে হবে, কারণ এই পিঠাটা ভাজতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগে না। উল্টিয়ে পাল্টে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিব। তেল থেকে পিঠা উঠে নেওয়া হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি।